আমি এসেছি বাপের বাড়িতে, আর আমাদের বাড়িতে একদম উঠোনের উপরেই ঘ্যাটকল গাছ হয়েছে। অনেক দিন থেকেই ভাবছি যে ঘ্যাটকলের একটা রেসিপি তোমাদের শেয়ার করব। বাড়িতে প্রচুর রান্না হয় আর সবারই ভীষণ পছন্দের। আমার মনে হয় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। এটা খুবই নর্মাল একটা শাক, কিন্তু খেতে এত টেস্টি হয়। তো আজ তোমাদের একটু অন্যরকম ভাবে আমি রেসিপিটি শেয়ার করব। তার জন্য এখানে কয়েকটা গাছ আমি কেটে নিচ্ছি, তবে একদম গোড়া থেকে কাটিনি, একটু উপর থেকে কেটেছি যাতে আবারও এখান থেকে গাছ হয়। তো দেখো বেশ কয়েকটা কেটে নিলাম। এবার সবজি কাটতে বসে পড়েছি। প্রথমে ঘ্যাটকলের ডগাগুলো কেটে নিয়েছি, ডগাগুলোর আঁশটা ছাড়িয়ে নিতে হবে। আর সিদ্ধ করে নেওয়ার জন্য একটু জল দিয়ে ঘ্যাটকলের ডগাগুলো দিয়ে দিলাম এবং তারই সঙ্গে কিছুটা কাঁঠালের আঁটি উপরের খোসাটা ছাড়িয়ে মাঝে এক ভাগ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, আমি কিন্তু সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। 3 থেকে 4 মিনিট জাল করার পরে বেশ সিদ্ধ হয়ে আসছে। সেই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সেকনির উপর রেখে দিলাম জল ঝরানোর জন্য। অন্যদিকে মেইন রান্নায় চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু বেশ ছোট করেই কেটেছি যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়ার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এবং মাঝে একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছো বেশ কালার ধরে আসছে। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা পটল। আলুটাকে হালকা ভেজে নিয়ে তারপর পটলটা দেবে, তাহলে আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 3টে পটল দিয়েছি আর এখানে আলুর পরিমাণ একটা আলু দিয়েছি। সব কিছুর পরিমাণ একই রকম রাখলে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলু আর পটলটাকে বেশ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এই পর্যন্ত এখনো লবণ দিইনি। এবার দিয়ে দেবো লবণ। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব একটু টাইম ধরে, যাতে আলু আর পটল দুটোই ভালো সিদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। তো ফিরে আসছি একদম 3 মিনিট পর। এই পর্যায়ে আলু আর পটলটাকে বেশ ভালো করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছো বেশ লালচে রং ধরেছে। এবার পটল আর আলুটা আমি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। এই অবস্থায় আলু আর পটলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আলু আর পটলটা তুলে নেওয়ার পর সেই কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে। তারই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে সেই টাইমে এখানে অ্যাড করছি একটা পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজটাকে বেটে দিইনি, তবে একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা প্রথম ভেজে নেব। হালকা ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনটাকেও মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আদা পেঁয়াজ রসুন সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। তবে তার আগে হালকা নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ। এই তেলের উপরেই আমি হলুদটা দিয়ে দিচ্ছি যাতে পরে আর আমার হলুদ অ্যাড করা না লাগে। এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে সব কিছুকে আরেকটু কষিয়ে নেব। 1 মিনিট ধরে সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। যখন ঠিক এই রকম লালচে রং ধরে যাবে পেঁয়াজে এবং আদা রসুনে, সেই টাইমে সামান্য জল অ্যাড করছি। সামান্য জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাকেও বেটে দিতে পারো বা শুকনো লঙ্কাও দিতে পারো। এখানে আমি লঙ্কার গুঁড়ি 1 চামচ অ্যাড করে দিলাম। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নিলাম প্রায় 1 থেকে 2 মিনিট ধরে। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখো এই অবস্থায় মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো যে মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। বুঝতে হবে তাহলে মশলাটা ভালো কষানো হয়েছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ঘ্যাটকলের ডগা আর কাঁঠালের আঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে ঘ্যাটকলের ডগা আর কাঁঠালের আঁটিটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম তাই আর লবণ অ্যাড করলাম না। তবে তোমরা একটু চেক করে দেখতে পারো, যদি মনে হয় আর একটু লবণ দিতে হবে তাহলে দিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে
ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন হালকা ভাজা হয়েছে এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। আমি 3টে লঙ্কা অ্যাড করলাম, আর একটু ঝালের জন্য যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দিতে পারো। 3টে লঙ্কা দেওয়ার পর আবার একবার মিশিয়ে নিলাম। বেশ ভাজা হয়েছে দেখতেই পারছো। এবার এখানে অ্যাড করব ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় 90% হয়েই গেছে। সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নিচে লেগে না যায় সেটা দেখতে হবে। যেহেতু মশলা দেওয়া রয়েছে মশলাটা যাতে পুড়ে না যায়, অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমাদের সব সিদ্ধ হয়ে গেছে। আলু আর পটলটা যেহেতু আগেই ভেজে নিয়েছিলাম তাই কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো। দেখতেই পারছো পুরোপুরি তৈরির দিকে। আরও 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু রেসিপিটি আমাদের পুরোপুরি তৈরি। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়। এই নতুন রেসিপিটি আমি তৈরি করলাম, আগে কখনোই খাইনি, খেতে বেশ ভালো লেগেছে। ঘ্যাটকলের অনেক রকমের রেসিপি হয়, ঘ্যাটকল বাটা হয়, তবে এইভাবে কে কে তোমরা তৈরি করোনি অবশ্যই একবার তৈরি করে দেখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরও শেয়ার করো। আজ এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।